গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের জিওগ্রাফি বুকের চ্যাপ্টার 10 এর কিছুটা অংশ। চ্যাপ্টার 10-এ তোমরা জানো আছে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ ভারত, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। তো ভারতবর্ষ সম্পর্কে তোমরা অনেক কিছুই জানো, তবুও কিছু বলছি। আমাদের জন্মভূমি পৃথিবীর মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে এটাকে ভারত, কেউ বলে ভারতবর্ষ, কেউ বলে ইন্ডিয়া, কেউ বলে হিন্দুস্তান। অত্যন্ত বৈচিত্র্যময় আমাদের দেশের বিভিন্ন প্রান্তের ভৌগোলিক পরিবেশ, মানুষের ভাষা, ধর্ম, সংস্কৃতি আলাদা। এত বৈচিত্র্য সত্ত্বেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল ও বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে আমরা সবাই এক হয়ে বাস করছি। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের দেশের নামকরণটা কি করে হয়েছে তোমরা জানো, তবু একটু বলে দিচ্ছি। গ্রিক শব্দ ইন্দোই বা ল্যাটিন ইন্দাস অঞ্চলে বা সিন্ধু অঞ্চলে বসবাসকারী মানুষ থেকেই সম্ভবত ইন্ডিয়ার নামের উৎপত্তি। আবার অনেকে জায়গায় অনেকে মনে করেন রাজা ভারতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারত বা ভারতবর্ষ। ভারতীয় সংবিধানে ভারত নামটি স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত উভয় নামে প্রচলন আছে। আচ্ছা, এক্সটেনশন বা বিস্তার, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। ল্যাটিটিউড হলো দক্ষিণে, তো সাউথে 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড নর্থ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট 53 সেকেন্ড ইস্ট থেকে পূর্বে 97 ডিগ্রি 24 মিনিট 47 সেকেন্ড ইস্ট। প্রমাণ দ্রাঘিমা রেখা হলো 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। বর্তমানে ভারতবর্ষের রাজ্যের সংখ্যা মানে নাম্বার অফ স্টেট হলো 28। কেন্দ্রশাসিত বা ইউনিয়ন টেরিটরি সংখ্যা হলো 9। এখানে 7 দেওয়া আছে তোমাদের বইতে, এটা 9 হবে। আচ্ছা, এনসিআর বা ন্যাশনাল ক্যাপিটাল রিজন বা জাতীয় রাজধানী অঞ্চল হলো নিউ দিল্লি। 1956 ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22। ভাষাগুলো একটু দেখে নেবে ভালো করে। আচ্ছা, কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, সংযোগকারী ভাষা হিসাবে ইংলিশ ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখানে স্টেট এবং তাদের ক্যাপিটালগুলো মুখস্থ করবে ভালো করে ম্যাপটা দেখবে। এক নজরে ভারত, ইন্ডিয়া অ্যাট আ গ্ল্যান্স। আচ্ছা, বিস্তার ভূখণ্ডের, মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে নর্থ সাউথ 3214 কিলোমিটার, ইস্ট ওয়েস্ট 2933, এরিয়া 32,87,782 স্কোয়ার কিলোমিটার। আয়তনে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম, রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়ার পরে। পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস 121 crore। আচ্ছা, জনসংখ্যার দিক থেকেই পৃথিবীতে দ্বিতীয়, চীনের পরেই। লিটারেসি রেট, সাক্ষরতা 74.04%। রাজধানী নিউ দিল্লি। বৃহত্তম শহর মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি। লার্জেস্ট স্টেট, বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া, সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ এবং সবথেকে জনবিরল রাজ্য সিকিম।
নেবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশগুলো। আচ্ছা, প্রতিবেশী কি বা প্রতিবেশী দেশ কাকে বলে? তার আগে আমাদের জানা দরকার প্রতিবেশী। আমরা ছোটবেলা থেকেই জেনেছি আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারাই হলো আমাদের প্রতিবেশী। তাহলে আমাদের দেশের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোকে বলা হয় প্রতিবেশী দেশ। মোট 9টি আছে। তার মধ্যে চায়না, নেপাল, ভুটান ইন দ্য নর্থ, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান ইন দ্য ওয়েস্ট, বাংলাদেশ অ্যান্ড মায়ানমার ইন দ্য ইস্ট, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস ইন দ্য সাউথ। তোমরা এখানে প্রত্যেকটা দেশের রাজধানীর নামগুলো একটু ভালো করে দেখে নেবে অ্যাটলাস বইটা খুলে। নেক্সট, জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের ভৌগোলিক পরিবেশ। খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশটাকে আলোচনা করতে হবে। ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি অঞ্চলে ভাগ করা হয়। কোথাও কোথাও 5টা, কোথাও কোথাও 6টি, কোথাও কোথাও 7টি দেখতে পাবে। কী কী আছে ডিভিশনগুলো একটু ভালো করে ম্যাপটা দেখো। দ্য নর্দার্ন মাউন্টেন্স বা উত্তরে পার্বত্য অঞ্চল, সিম্বল নাম্বার 1। দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন বা উত্তরের সমভূমি, সিম্বল নাম্বার 2। দ্য পেনিনসুলার প্লেটো, সিম্বল নাম্বার 4, অর্থাৎ এই পোর্শনটা। থর ডেজার্ট বা ইন্ডিয়ান ডেজার্ট, গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট থর, সিম্বল নাম্বার 3। The coastal region and islands, symbol number 5 and 6, coastal plain। এই প্রশ্নটা একটা বড়তে আসে বা এই যে ভাগগুলো আছে প্রত্যেকটা আবার এক একটা বড় প্রশ্ন হয়। এইখানে একটু দেখে নেবে ভালো করে। এক এক করে আলোচনা করা যাক। ফার্স্ট, নর্দার্ন মাউন্টেন্স বা হিমালয়ান মাউন্টেন্স, ভারতবর্ষের উত্তরে। ইয়ং অ্যান্ড স্ট্রাকচারি ফোল্ড মাউন্টেন, ভঙ্গিল পর্বত হলো হিমালয় পর্বত, এটা ভারতের উত্তরের সীমানা নির্দেশ করে। মূলত এটা পূর্ব পশ্চিমে বিস্তৃত, পশ্চিমে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচোয়ার ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত ভঙ্গিল পর্বত। আচ্ছা, পূর্ব পশ্চিমের বিস্তার হলো 2400 কিলোমিটার ফ্রম ওয়েস্ট টু ইস্ট লেন্থ, আর উইথটা হলো 400 কিলোমিটার ইন কাশ্মীর এই জায়গাটা, এবং 160 কিলোমিটার ইন অরুণাচল প্রদেশ এই জায়গাটা একটু কম। অল্টিটিউডনাল ভেরিয়েশন আর গ্রেটার ইন দ্য ইস্টার্ন পার্ট দেন ওয়েস্টার্ন পার্ট, এই জায়গার থেকে এখানে ভেরিয়েশনটা বেশি দেখা যায় পশ্চিম দিকে। আচ্ছা, নর্থ মাউন্টেন, দ্য টোপোগ্রাফি অফ হিমালয়াস অ্যালং দ্য উইথ, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। এই ক্ষেত্রে একটু বলে নিই, হিমালয়ের ভূপ্রকৃতি বিভিন্নভাবে আলোচনা করা হয়, কোথাও দৈর্ঘ্য বরাবর, কোথাও প্রস্থ বরাবর। তোমাদের বইতে যেটা আছে সেটা হলো প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করা হয়েছে। আচ্ছা, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করার ক্ষেত্রে আগে দৈর্ঘ্য বরাবরটা বলে দিই। দৈর্ঘ্য বরাবর মোটামুটি 3টে ভাগ করেছে, এক ওয়েস্টার্ন হিমালয় বা পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় বা মিডিল হিমালয়, এবং ইস্টার্ন হিমালয় বা পূর্ব হিমালয়। ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এই রাজ্যগুলো পড়ে। মিডিল হিমালয়ের মধ্যে নেপাল, ভুটান, এবং ইস্টার্ন হিমালয়ের মধ্যে অরুণাচল প্রদেশ, সিকিম এগুলো পড়ে যায়। আর মিডিল হিমালয়ের ক্ষেত্রে মোটামুটি নেপালটা পড়ে, ভুটান না, সরি। আচ্ছা, তো আমাদের বইতে যেটা আছে সেটা হলো প্রস্থ বরাবর হিমালয়ের দ্য টোপোগ্রাফি অফ দ্য হিমালয়াস অ্যালং দ্য উইথ। তোমাদের বইতে 3টে ভাগ দেওয়া আছে, কিন্তু আমরা পড়ব 4টে ভাগ। একদম যদি আমরা উত্তর দিক থেকে শুরু করি, অর্থাৎ চীনের দিক থেকে, তাহলে
হিমালয়ের আমরা ফার্স্ট যেটা পাবো সেটা হলো দ্য ট্রান্স হিমালয়া বা টেথিস হিমালয়, একদম উত্তর দিকে চীনা মানে তিব্বতের এরিয়াটা, যেটা তিবেতান হিমালয়ও বলা হয়। জাসকর, K2 গডউইন অস্টিন বা কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং তথা ভারতের উচ্চতম শৃঙ্গ, লাদাখ, কৈলাস, এই রেঞ্জগুলো এই ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয়ে দেখা যায়। এরপরে যেই ভাগটা আছে সেটা হলো দ্য গ্রেট হিমালয় অর ইনার হিমালয়াস অর হিমাদ্রি। এই অংশটাই হলো হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ। এভারেজ হাইট হলো 6100 মিটার, প্লাস 600 মিটার আছে কোথাও কোথাও। এই অংশটা তেথিস হিমালয়ের সাথেই উত্থান ঘটেছে, কিন্তু অসংখ্য চিরতুষারাবৃত গিরিশৃঙ্গের অবস্থান এখানকার প্রধান বৈশিষ্ট্য। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানেই মানে এই অংশটায় অবস্থিত। এছাড়া কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতের দ্বিতীয় উচ্চতম, নাঙ্গা পর্বত, অন্নপূর্ণা এখানেই আছে। তাহলে দুটো একদম নর্থে আছে ট্রান্স হিমালয়, তারপরে হলো হিমাদ্রি হিমালয়, তারপরে আছে লেসার হিমালয়, অর্থাৎ হিমাদ্রির ঠিক দক্ষিণের। গড় উচ্চতা 3700 থেকে 4500 মিটার, এভারেজ উইথ 50 কিলোমিটার। পীরপঞ্জল, ধওলাধর, নাগটিক্কা, মসুরি এখানকার বিখ্যাত পর্বত। এছাড়া কুলু, কাংড়া, কাশ্মীর উপত্যকা ইত্যাদি এখানকার বিখ্যাত উপত্যকা। আচ্ছা, একদম লাস্ট দক্ষিণ দিকে যেটা আছে সেটা হলো শিবালিক। হিমাচল হিমাদ্রি হিমালয় থেকে নুড়ি বালি পলি বেয়ে এসে হিমালয়ের পাদদেশে সঞ্চয় করে এবং তৃতীয়বার প্রবল ভূয়ালোড়ন প্রভাবে এটার উৎপত্তি ঘটে। গড় উচ্চতা 900 থেকে 1100 মিটার এবং উইথটা হলো 10 to 50 কিলোমিটার। আচ্ছা, এখানে কিছু মানে শিবালিকার হিমাচলের মাঝকে কিছু উপত্যকা বা দুন দেখা যায়, যেগুলোকে উপত্যকাগুলোকে দুন বলে, যেমন দেরাদুন, কোটলি দুন, পাটলি দুন এক্সেট্রা। আচ্ছা, দ্য নর্দার্ন প্লেন বা উত্তরের সমভূমি মেনলি হিমালয় থেকে আগত নদীগুলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, পলিবালি জমা করে মোটামুটি এই সমভূমিটা সৃষ্টি করেছে। 2400 কিলোমিটার লং এবং 240 থেকে 32 কিলোমিটার ব্রড চওড়া, উইথ রিচ সয়েল কভার কম্বাইন্ড উইথ অ্যাডুকেটেড ওয়াটার সাপ্লাই অ্যান্ড ফেভারেবল ক্লাইমেট, অর্থাৎ উপযুক্ত জলবায়ু এবং জলে থাকার কারণে এখানকার চাষ ভালো হয়। এবং এই নর্দার্ন প্লেনটাকে তিনটে ভাগে ভাগ করা, একটা হলো পাঞ্জাব প্লেন, আর মানে পাঞ্জাব সমতল যেটা, আর একটা গঙ্গা প্লেন, গঙ্গা সমভূমি, আর একটা হলো ব্রহ্মপুত্র। তাহলে এই তিনটে আমাদের জানতে হবে। নেক্সট, দ্য পেনিনসুলার প্লেটো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, অর্থাৎ আমাদের সমভূমির ঠিক পরে, যেটা হলো মধ্যে উচ্চভূমি থেকে এবং দক্ষিণ দিকে, অর্থাৎ এদিকে আরবিয়ান সি বা আরব সাগর এবং বে অফ বেঙ্গলের মাঝখানটায়। ট্যাঙ্গুলার শেপ, পেনিনসুলার প্লেটোরা ট্যাঙ্গুলার, ত্রিভুজাকৃতি শেপ, এবং বিভিন্ন পর্বত এবং ওল্ড রকস, যেটা গন্ডোয়ানা ল্যান্ড, ব্রড অ্যান্ড শ্যালো ভ্যালি, রাউন্ড হিল আর দ্য ক্যারেক্টার স্পিসিস অফ দিস প্লেটো। এবং এই প্লেটোটাকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই মালভূমি অঞ্চলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সেন্ট্রাল হাইল্যান্ড, আর একটা হলো দ্য ডেকান প্লেটো। সেন্ট্রাল হাইল্যান্ডটা অবস্থান করছে নর্মদা রিভার কভার দ্য মেজর পোর্শন অফ দ্য মালওয়া প্লেটো।
Bundelkhand and Bagelkhand mark the eastward extension of the plateau. The plateau further extends eastward into the Choto Nagpur narrowest. আর ডেকান প্লেটোটা একদম পুরো দক্ষিণ দিকে অবস্থিত ওয়েস্ট। তখন এই ডেকান প্লেটোর যদি আগের অংশটাতে যাওয়া যায় তাহলে বোঝা যাবে ম্যাপটাতে গেলে, যদি দেখো একদম এই পশ্চিম দিকে আছে পশ্চিমঘাট পর্বত এবং পূর্ব দিকে আছে পূর্বঘাট পর্বত বা ইস্টার্ন ঘাটস এবং পশ্চিম দিকে আছে ওয়েস্টার্ন ঘাটস এবং দুটো এসে মিলিত হয়েছে নীলগিরি এবং নীলগিরির পরে আছে কাঠডাম, আন্নামালাই এবং পালনি, মানে ভারতবর্ষের একদম দক্ষিণ দিকে আছে পালনি পর্বত। এটা একটু ভালো করে দেখবে। নেক্সট ফর দ্য ইন্ডিয়ান ডেজার্ট। ইন্ডিয়ান ডেজার্ট যেটা থর মরুভূমি নামে পরিচিত, কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বত, অর্থাৎ এই পোর্শনটাতে আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে রাজস্থানে ভারতের মরুভূমি অবস্থিত। গ্রেট সেন্সিটিভ রেনফল হুইচ ইজ লেস দেন 150 মিমি ইন দ্য ইয়ার, 150 মিলিমিটারের কম। মিনস দে ক্লাইমেট ইজ ভেরি অ্যারিড অ্যান্ড ভেজিটেশন ইজ স্পেসিফিক। আচ্ছা, লুনি ইজ দ্য অনলি প্রমিনেন্ট রিভার বাট সাম স্ট্রিমস অ্যাপিয়ার ডিউরিং রেনি সিজন, এবং রেনি সিজনের সময় কিছু নদী দেখা যেতে পারে। দ্য কোস্টাল প্লেন, কোস্ট কি? যেখানে জলের সাথে স্থলের মিলন ঘটে সেটাকে বলছে কোস্ট। যেখানে জলের সাথে স্থলের মিলন ঘটে তাকে বলা হচ্ছে কোস্ট বা উপকূল। কোস্ট বা উপকূল আলোচনার ক্ষেত্রে আমাদের এখানে দুটো কোস্ট আলোচনা, একটা ওয়েস্টার্ন কোস্ট বা পশ্চিম উপকূল এবং একটা হলো ইস্টার্ন কোস্ট বা পূর্ব উপকূল। এর মধ্যে ওয়েস্টার্ন কোস্টটা সব থেকে বড়, 1600 কিলোমিটার, এবং ইস্টার্ন কোস্টটা একটু ছোটো, 1500 কিলোমিটার। ওয়েস্টার্ন কোস্টটা একটু চওড়া কম, কিন্তু ইস্টার্ন কোস্টটা চওড়া বেশি। আবার ইস্টার্ন কোস্টটা কে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হলো নর্দার্ন সার্কার মানে উত্তর সরকার উপকূল, আর একটা হলো করমমণ্ডল কোস্ট, যেটা নর্দার্ন সার্কার বিটুইন ডেল্টা প্লেন অফ গঙ্গা অ্যান্ড কৃষ্ণা, অর্থাৎ গঙ্গার মোহনা থেকে কৃষ্ণার মোহনা, যেটা অন্ধ্রপ্রদেশের শেষ। আর করমমণ্ডল কোস্টটা হলো বিটুইন কৃষ্ণা অ্যান্ড কন্যাকুমারী, অর্থাৎ চেন্নাই তামিলনাড়ুর শুরু এবং শেষ থেকে। ইস্টার্ন কোস্টটাকেও দুটো ভাগে ভাগ করে, একটা হলো কোনকন কোস্ট, একটা হলো মালাবার কোস্ট। কোনকন কোস্ট, আর এদিকে হলো গুজরাট কোস্ট, যেটা কাথিয়াওয়াড় কোস্ট, কচ্ছে টু দমন। কোঙ্কন কোস্ট হলো বিটুইন দমন অ্যান্ড গোয়া, মালাবার কোস্ট বিটুইন গোয়া অ্যান্ড কন্যাকুমারী। ওয়েস্টার্ন কোস্টটা 50 কিলোমিটার ওয়াইড। ওকে, আইল্যান্ড টোটাল 243 আইল্যান্ড, কোথাও কোথাও এটা 265, কোথাও কোথাও 244, 247 এভাবে। 207 islands in Bay of Bengal and 36 islands in Arabian Sea. Few coral islands in the Gulf of Mannar also. Andaman and Nicobar Island in Bay of Bengal consist of hard volcanic rocks. অর্থাৎ আন্দামানের যে রকগুলো আছে আইল্যান্ডগুলো, সেগুলো বেশিরভাগই ভলকানিক, একটি আগ্নেয় শিলা দ্বারা গঠিত। দ্য মিডিল আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, লাক্ষাদ্বীপ আইল্যান্ড ইন দ্য আরবিয়ান সি আর মেড ফর্মড বাই কোরালস। লাক্ষাদ্বীপটা কোরাল দ্বীপ। দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়া ইজ ইন নিকোবর আইল্যান্ড। ভারতবর্ষের যদি একেবারে দক্ষিণতম স্থান ধরা হয় তাহলে সেটা হলো নিকোবর আইল্যান্ডের, সেটা হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট অলসো পিগমিলিয়ন পয়েন্ট বলা হয়। এবং যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে সেটা হলো কন্যাকুমারী। আচ্ছা, সেকেন্ড পার্টটা হলো রিভার্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নদ নদী। তোমাদের উত্তরের সমভূমি ঠিক পরেই একটু নদ নদী সম্পর্কে আলোচনা ছিল, সেই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করছি। নদী কি? যা এ রিভার ইজ আ স্ট্রিম অফ ওয়াটার দ্যাট ফ্লো থ্রু আ চ্যানেল ইন দ্য সার্ফেস অফ দ্য গ্রাউন্ড। আচ্ছা, ভারতবর্ষের নদ নদীগুলো আলোচনার ক্ষেত্রে
মোটামুটি দুটো ভাগ হয়, একটা হলো উত্তর ভারতের নদ নদী আর নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেম, একটা হলো সাউদার্ন ইন্ডিয়ান রিভার সিস্টেম। তো উত্তর ভারতের বা নর্দার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস তিনটের আলোচনা করা হয়, এবং সাউদার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে আবার দুটো ভাগ হয়, একটা হলো ইস্টার্ন ফ্লো মানে পূর্ব দিকে প্রবাহিত নদ নদী, যেখানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আলোচনা করা হয়, এবং আরেকটা হলো পশ্চিম দিকে প্রবাহিত নর্মদা, তাপি আলোচনা করা হয়। এই নদ নদীগুলো প্রত্যেকটা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে এটা আলোচনা করতে হবে। তার মধ্যে তোমাদের বইতে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ইন্দাস এই তিনটে আলোচনা করা আছে। গঙ্গা আদর্শ নদী বলা হয়, অর্থাৎ যেই নদীর তিনটি গতি থাকে সেই নদীকে আদর্শ নদী বলা হয়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে গঙ্গার উৎসস্থলের নাম হলো ভাগীরথী। দেবপ্রয়াগের কাছে এটি অলকানন্দার সাথে মিলিত হয়ে এবং মিলিত প্রবাহের নাম হলো গঙ্গা। আচ্ছা, এর উচ্চগতি হলো উৎস, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু করে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত হলো এর উচ্চগতি। মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল এবং রেস্ট অফ অর্থাৎ নিম্নগতি রাজমহল থেকে মোহনা পর্যন্ত। এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে এটা দুটো ভাগ হয়েছে, একটা হলো ভাগীরথী যেটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং হুগলি নামে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে, আর অপর শাখাটি বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এরপরে হলো সিন্ধু বা ইন্দাস তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বত উৎপন্ন সিন্ধুর উৎসস্থলের নাম হলো সিংখাবাব, এবং এই নদীটি উৎপত্তিস্থল থেকে পশ্চিমে কাশ্মীরের উপর দিয়ে গভীর গিরিখাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবেশ করে করাচির নিকট গিয়ে আরব সাগরে মিলিত হয়েছে। এরপরে হলো ব্রহ্মপুত্র কোথায় থেকে উৎপত্তি হয়েছে? তিব্বতের মানস সরোবরের নিকট চেমাইন্দং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটি প্রথমে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, তারপর ভারতবর্ষে প্রবেশ করেছে নামচা বাড়োয়ার কাছে অরুণাচল প্রদেশে হয়ে আসাম উপত্যকা সৃষ্টি করে মোটামুটি বাংলাদেশে প্রবেশ করে এটি যমুনা নাম নিয়েছে এবং পরবর্তীকালে বাংলাদেশের প্রধান নদী মেঘনার সাথে মিলিত হয়ে প্রবাহিত। বাকি নদীগুলো একটু ভালো করে দেখবে এবং তাদের উৎস। আচ্ছা, কৃষ্ণা, নর্মদা, মহানদী, কাবেরী, তাপি রিভার। আচ্ছা, এখানে 9টা নদীর সিরিয়াল, আচ্ছা রিভার নেম, অরিজিনেট ফ্রম সোর্সগুলো দেওয়া আছে টেবিলটাতে, লেন্থ দেওয়া আছে কোথায় ফলস ইনটু, আচ্ছা মেজর ইন্ডিয়ান সিটিজ অন দ্য ব্যাঙ্ক, ডাইরেকশন অফ ফ্লো, ট্রিবিউটারিজ, এগুলো আলোচনা করা আছে। আচ্ছা, হোমওয়ার্ক বেশি নেই এখানে, ব্রিফলি ডিসকাস দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফিক ডিভিশন যেগুলি, যে 5টা আলোচনা করেছি সেই 5টাই আলোচনা করতে হবে। রাইট এ শর্ট নোট অন থট ডেজার্ট, থট ডেজার্ট সম্পর্কে একটা ছোট সংক্ষিপ্ত নোট লিখতে হবে। রাইট এ শর্ট নোট অন হিমালয়, হিমালয় সম্পর্কে আলোচনা করতে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ।